গত বছর ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অনেক শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। এ তালিকায় রয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মতো প্রথম সারির গুরুত্বপূর্ণ নেতারা। হামাস হিজবুল্লাহর পর ইসরায়েলের নজর এবার ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের দিকে। সশস্ত্র গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের সেনা ও প্রতিরক্ষা বাহিনী এরই মধ্যে গোষ্ঠীটির ৮ নেতাকে টার্গেট করে একটি তালিকা তৈরি করেছে। দেশটির সংবাদ মাধ্যমে তাদের নাম ও ছবিও প্রকাশ করা হয়েছে। তালিকার প্রথম দিকে রয়েছেন আব্দুল মালিক আল হাউথি, যিনি ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের তৃতীয় নেতা। তালিকার দ্বিতীয় ব্যক্তি হলেন সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মেহেদি আল মাসাদ। এরপরে রয়েছেন হাউথিদের প্রতিরক্ষা প্রধান মোহাম্মদ আল আতিফি, চিফ অব স্টাফ মোহাম্মদ আল ঘামারি, নৌবাহিনীর কমান্ডার মোহাম্মদ ফাদেল আব্দুল নবী, উপকূল রক্ষী বাহিনীর কমান্ডার মোহাম্মদ আলী আল কাদরি, সামরিক ক্রয় পরিচালক মোহাম্মদ আহমেদ আল তালবি এবং সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিও রয়েছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যমে আরও বলা হয়েছে, ইরানের আল কুদস ফোর্সের সিনিয়র এজেন্ট আব্দুল রেজা শাহলাই হাউথিদের অভিযানে তত্ত্বাবধান করে থাকেন। হজ ইউসুফ নামে পরিচিত আব্দুল রেজা সানাই ইয়েমেনের প্রতিনিধিত্ব করেন। যুক্তরাষ্ট্র তার মাথার দাম $15 লাখ পুরস্কার ঘোষণা করেছে। হাউথিদের ওপর অভিযান চালানোর লক্ষ্যে নেতানিয়াহু প্রশাসন এরই মধ্যে আগ্নেয়াস্ত্র ম্যাট্রিক্স সরবরাহের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। এই আগ্নেয়াস্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার বলেন, সবার আগে ইরানকে টার্গেট করা উচিত, কেননা দেশটি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে থাকে। ইসরায়েলের এমন হুমকির পাল্টা কোনো প্রতিক্রিয়া ইরান ও হাউথির পক্ষ থেকে এখনও পাওয়া যায়নি। রাইসা জান্নাত, সময় সংবাদ।